হাই, আমি পিয়া। আজ চলুন আপনাদের সঙ্গে বুধবারের একটি মিনি ব্লগ শেয়ার করি। সকালের বাল্য সেবাটা দিয়ে ছাদে এসেছিলাম গাছ থেকে ফুলগুলো নিতে। আজকে জানেন তো বেশ অনেকগুলো নয়নতারা ফুল পেয়েছি। এরপর আমার আজকে ঘরের মেন কাজ ছিল হচ্ছে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেওয়া। জামাই ষষ্ঠী করে বাড়ি ফিরে তারপরে ভেবেছিলাম যে পরের দিনই বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখে না আর চাদরটা তোলা হয়নি। তবে আজকে চেঞ্জ করে দিলাম। এখন তো প্রায় রোজ দিনই বৃষ্টিটা হচ্ছে, তো যদি আমি চাদরটা তুলে দিই আবার কাচতে হবে, আর বৃষ্টির মধ্যে কাচাকাচি করে মেলবো কোথায় এই ভেবেই না চাদরটা তোলা হচ্ছিল না। বেশি দিন একই চাদর বিছানায় পাতা থাকলে না সেই চাদরে আর বসতেও ভালো লাগে না, তো তাই আর কি চাদরটা তুলে দিলাম। তারপরে রান্নাঘরে এসে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা। তবে পরোটাটা না আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, মানে আলু সিদ্ধর মধ্যেই আমি আটা একসাথে মিশিয়ে একসঙ্গে মেখে তারপরে পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে লাঞ্চের জন্য আর কি এখানে প্রিপারেশন রেডি করে নিচ্ছিলাম। এবছর ষষ্ঠীতে এত পরিমাণে মাছ মাংস খেয়েছি, তো এ বাড়িতে ফিরে না আর ইচ্ছে করছিল না মাছ মাংস কিছু খেতে। তো সেই কারণে আজকে নিরামিষের মধ্যে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর ওদিকে হচ্ছে চিলি পানির। যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল আবার পুরোটা নিরামিষও বলা যাবে না। আর জানেন তো আজকে আমি পেয়েছিলাম টিউশন ফিসটা হাতে, আর যেদিন আমি টিউশন ফিসটা পাই সেদিনটা আমার কাছে সেরা বলে মনে হয়। আজকে আবার 8টার পরে একটুখানি বেরিয়েছিলাম বাজারের দিকে। আসলে একটু দরকার ছিল ফোনের দোকানে। আসলে হাজব্যান্ডের ফোনটা না হাত থেকে দুবার পড়েছে, আর যার কারণে ফোনের গ্লাসটা না পুরো চির ধরে গিয়েছিল, আর সেটাকে চেঞ্জ করার জন্যই দোকানে এসেছিলাম। আর এখানে এসে না আমার একটা ফোনের ব্যাক কভার ভীষণভাবে পছন্দ হয়ে গিয়েছিল, তো আমার ফোনে এই ব্যাক কভারটা লাগিয়েছি আর তারপরে বাড়ি চলে এসেছি। তো চলুন আজকের মিনি ব্লগটা এতটুকুই।